এইরকম এরকম ছেলে, এরকম এরকম বলছে পিয়ার কিয়া তো আরো জানি, পিয়ার কিয়া তো ডর না কিয়া, আরে হতে হতে হো গিয়া। এখন কে না কাকে চিট করছে। একজনের লোক এসে একজনকে বলল, এই ভদ্রলোক তো এই তো কিছু ঝগড়াঝাড়ি করতে পারবে না, ওকেই বললো আপনার মেয়েটার বিয়ে দেন। বললো হ্যাঁ দেবো। বললে আমি যে পাত্রটা দেখেছি জজের ওপরকার পোস্ট। টপ করে রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। তারপরে দেখলে রিক্সা চালায়, জামাই রিক্সা চালায়। তাকে যে বললে হ্যাঁ ভাই তুই যে বললি জবের ওপরকার পোস্ট, বলে জজ কোথায় বসেছে দেখো, আর রিক্সাওয়ালা কোথায় বসেছে দেখো, জজ নামো এই রিক্সাওয়ালা উপরে। চিট, খালি চিট চলছে বুঝলেন। খেজুর গুড় কিনতে গেলাম, 10 কেজি রসে 20 কেজি চিনি, লে কত খাবি খা। বলে দিয়েছো নাকি? বলে না তো আস্তাগফিরুল্লাহ। ফেরেশতারা বললে ওরে এই আস্তাগফিরুল্লাহটাও গুন্ডাচ্ছে রে। গাছতলা, পীরতলা, মেহেদিতলা, রওজা, দরগা, থান, ইমামবাড়া সব শিরকের আড্ডা। মাথা ঠোকা চলবে না, মানত করা চলবে না, মানসিক করা চলবে না, সালাম কালাম করে সেখানে শোয়া চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোরআন পাক। ইজ ক্বালা লুকমানুল ইবনিহি, সেদিনের কথা স্মরণ করো যেদিনের লোকমান বলছেন তার প্রিয়তম পুত্রকে, ইয়া বুনাইয়া। এই প্রিয়তম শব্দটা বললাম, একেই বলে কোরআনের তাফসীর। ইয়া বুনাইয়া, আই মেরে প্যারে বেটে। যারা আছেন মুবাল্লিগ তবলিগ করে বেড়াচ্ছেন, যারা আলেম নসিহত করছেন, जब आप किसी को नसीहत करें प्यारी लफ्ज से, या बुनैया आई मेरे प्यारे बेटे। আর ওখানে নূহ আলাইহিস সালাম যখন বলছেন ইয়া ইবনি, হে আমার পুত্র, নট প্যারে বেটে, হে আমার পুত্র। আর এখানে ইয়া বুনাইয়া আই মেরে প্যারে বেটে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। সবাই বলুন করবো না ইনশাল্লাহ। আজকে জলসা কামিয়াব, বলুন করবো না ইনশাল্লাহ। দুনিয়ায় শিরক করলেও যেতে হবে, না করলেও যেতে হবে। করবেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না শিরকা লাযুলুমুন আযীম। শিরক সব থেকে বড় গুনাহ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর মানুষকে উপদেশ দান করেছি তার পিতামাতা। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে পেটে করে বহন করে, কষ্টের উপরে কষ্ট সহ্য করে। যেন আমল সাহেব, আমার মা যা বদমাইশ, বুঝানো যাবে না। তাকে বুঝুইছে তার হেড ম্যানেজার, কে বলবেন, ওয়াইফ, স্ত্রী, বেবি, অর্ধাঙ্গিনী, প্রেয়সী। রাতের বেলা, বিশ্বাস করুন আপনার মাকে নিয়ে আমি চলতে পারবো না। বলে তোকে চিন্তা করো না, আমরা কাল কি বার করে দেবো। শোনো, আমি দুধ খেয়ে মানুষ হয়েছি, তার ঋণ সুদে দেবো কাল কি। আপনি বিবির গলাটা ধরতে পারলেন না। মাই ডিয়ার ওয়াইফ, জোড়হাত করে বলছি, যা চাইবে তাই দেবো, তুমি আমাকে যা করতে বলবে করব। আমার মায়ের উপর অত্যাচার করো না, আমাকে মা থেকে দূরে সরিয়ে দিও না। অনেক স্ত্রী বলছে মা বলতে পাবি না, বড় দুঃখের বেদনা। আর যে বউরা শিখুচ্ছে, তারা আল্লাহর ফজলে কোনোদিন শাশুড়ি হবে না, তারা চিরদিন বউ থাকবে, ফাটিয়ে দিবে। তাই তো নাকি? বলো, তুই যদি মুতের হুলাই তাকে পানি দিস, তোকে পায়খানার হুলাই পানি দিবে তোর বৌমা, রেডি থাক। সেই কারণে বৌমাদের উচিত স্বামীকে মায়ের খেদমত করার জন্য আরো উৎসাহ দান করা। আজকে 4টি আঙুর আনবেন তো, মা খাবো বলছিল। শাশুড়ি বউকে বলছে বৌমা, কিরাম শাশুড়ি খুশি হবে। সেই বৌমায়ের গায়ে বেটা হাত দিলে তাকে রাখবে? গুণীজনেরা, জ্ঞানীজনেরা। তাই মা অমূল্য সম্পদ। সালাসুন শাহরা। এরপরে একটা কথা, কোরআন বিজ্ঞানসম্মত কিতাব তো, একটা দিক বলে না। কি বলছে? ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা। কি বলছো? গায়ে ছেড়ে গেল তো, কি চুপ করে বসে কথা বলো। কে মেরে দাও চাপড়, কেন ঘুমছিলি কেন? ঘুমায় না। আমি আজকে আমার এই ছাত্রটাকে বলছিলাম, ও আমার ছাত্র, আমার একটা জামানা গেইছে। এখন তো আমাকেই ছাত্ররা বলছে শালা বুড়ুয়া গিয়া, বিহারের ছেলেরা বলছে বুড়ুয়া গিয়া। তো অন্য ছেলেরা বলছে ওর একটা জামানা ছিল, তোর কোমরটা গুড়ালে এতক্ষণ ভেঙে দিত, আমি পায়ে করে ছাড়া মারতাম না, চাঁ। সে বলতো হ্যাঁ এবারে ইয়াদ হয়ে গিয়েছে। বলে বল ইয়াদ হয়েছে কিনা বল। পা খালি। তো আজকে তো আর ওদিন নাই।
কি বলছিলাম? ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, আর তোমার মা বাপ যদি তোমাকে বাধ্য করে শিরক করতে, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, ফালা তুতিহুমা, তুমি মা বাপের এই আদেশ শুনো না, তোমার কোনো অপরাধ হবে না। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মা বাপকে দারুণ মানতে বলেছেন। আবার বলছে যদি বলে পাথর চাবড়িতে ছাগল দেগা, কুষ্টিগিরিতে মোরগ দেগা, অমুক রওজায় মাথা ঠোকগা, ইমাম বাড়াতে সেজদা করগা, বলে মা আমাকে ক্ষমা করুন আব্বাজান, এটা আমি পারবো না, তোমার কোনো অপরাধ হবে না। মা বাপ যদি শিরক করতে বলে, তুমি বলো আমি পারবো না। একে বলে কোরআনের শিক্ষা, একে বলে বিজ্ঞান। ফালা তুতিহুমা। এরপরে আপনারা দেখে নিলেন মা বাপকে বলছে তাদের কথা শুনেই না, শুনতে হবে না। আপনি বললেন চাদরও দেবো না, ভাতও দেবো না, আমার বাপ নামাজ পড়ে না, বেরো ঘর থেকে। আপনি লাইন পেয়ে গিয়েছেন। আল্লাহ বললেন না, আমার কথাটা তোমাদের বুঝতে ভুল হয়েছে। এর পরের শব্দটা হচ্ছে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু পৃথিবীতে তোমার মা বাপের সঙ্গে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। নামাজ পড়ছে না পড়ে নাই জানি না, তোমার মা বাপ মুসলমান না অমুসলিম জানি না, ব্যবহার ভালো করতে হবে। কোরআনের শিক্ষা দেখেছেন? ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ায় তাদের সঙ্গে মারুফ মানে ভালো ব্যবহার করবে। আব্বাজান কিছু এনে দেবো, আব্বাজান শরীরটা খারাপ লাগছে ওষুধ এনে দেবো, আব্বাজান কিন্তু লাইনের লয় বেলাইনের, তবুও ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, পৃথিবীতে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। শীত পড়লে চাদর কিনে দাও, সাঁওতালদের বাপ, আর আপনি মুসলমান হয়েছেন, চাদর কিনে দেন, আব্বাজান এটা রাখুন আপনাকে শীত লাগছে। তার নাম ইসলাম। ইসলাম মানে তুই আমার আমি তোর, আর কাউকে বুঝি না লয়। হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান চামার কামার কুমোর লাপিত ধূপা মেথর, যে আপনার সামনে অসহায় হবে যতটা পারবেন তার উপকার করুন, এটার নাম ইসলাম। আপনি কি বলছেন? এগুলো মরে গেল পানি পানি, বলে শালা বাউরিদের ওকে পানি দেওয়া হবে না, না, সঙ্গে সঙ্গে জল এনে বা পানি এনে লাও বাবা পান করো, তার নাম ইসলাম। জাতপাতের ওখানে কোনো বিভেদ নাই। আপনি বুঝুন, সে তার বুঝুন। আপনি জান্নাতে গেলে তাকে ভাগ দিবেন যে বাউরি তোমার পাড়ায় বাস করছি, আধখানা জান্নাত লিবিতে আয়? তো হিংসা কিসের, ঝগড়া কিসের, ছোট ভাবার কি দরকার আছে? ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, পৃথিবীতে তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করো। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন আবার অনেক মসজিদে ফজরের নামাজের পরে ইয়া নবী, বলছে কি হলো রে, আগুন লাগলো মসজিদে? বলছে না, সালাত সালাম পাঠ করছে। আর মসলার কেতাব আছে মসজিদে চেঁচিয়ে নামাজ পড়া পর্যন্ত যাবে না, এমন নামাজ পড়ো যেটা অতি উচ্চ আওয়াজ লয়, অতি নিচু স্বর লয়। 15 পারা সূরা বনী ইসরাঈল, গুণীজনেরা। আর তুমি ওইরকম ভাবে শুরু করে দিলে, আর দরুদ তো লয়, বললে মানবে না, লেখাপড়া তো নাই, কোনো মাদ্রাসা যায় না, ওই বিহারের নদীটা পেরিয়ে ঘুরে চলে এসেছে আন্ডার প্যান্ট পরে মৌলভীজি, কোথায় বসে আছে না রওজায় দরগায়। আর সে কাটিং কি, আমার তো পাগড়ি 3.5 হাত, তার 14 হাত পাগড়ি, খালি লেপটি যেছে। আর আমি আজকে ছড়িটা সেই অফিসের টেবিলে নামিয়ে রেখেছি, আর এরা ধরে আমাকে গাড়ির চাপালে, ছড়িটারি নেই। আমার ছড়ি কি দেখছেন, তারা সেই বাঁশের যখন কলি বেরোয় তখন বান ঢাকা দিয়ে দেয়, দিয়ে বেঁকে বেঁকে, সে ডিজাইন আলাদা। আবার কোনো ফকির আবার এই চুল রেখেছে বাউলদের মতন। আমার নবীর চুল সুন্নত, লিম্মা জুম্মা হাম্মা, কানের লতি না হলে আপনার দিকে এইখান পর্যন্ত, না হলে আপনার দিকে গর্তান পর্যন্ত, তার বাইরে যাবে না। মেয়েদের মতো চুল হবে না। তো ওরা আবার কেউ বলছে, ও ভাই বাড়ির দরজায় যে কি করে আওয়াজ দিবি, একটা লোয়ার লিচ আর তাতে একটা চিমটি রেখেছে, চিনিক। এমন সালা ই কি বলি রে, আবু বকর জানে না, ওমর জানে না, এরা কোত্থেকে এলো? পেরোয় নাই, বিহার পেরোয় নাই, এলেম কালাম কিচ্ছু নাই। বলছে ইয়া নবী সালাতুল্লাহ, ইয়া রাসূল সালামুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূল আল্লাহ। শুনেছেন আপনারা? নারায়ে রিসালাত নাই, নারায়ে তাকবীর, সবাই বলুন আল্লাহু আকবার।
নাসা রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ওরে বোকা, শিখেলে যারা জানে তাদের শিখেলে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ নারায়ে তাকবীর আল্লাহ আকবার, প্রথমে আল্লাহর নাম, তারপরে আল্লাহর বড়ত্ব, তিনি আকবার। প্রথমে বলো মোহাম্মদ তার নাম, তারপরে বলো রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাসূল। ইয়া নবী ইয়া রাসূল। মুসা আলাইহিস সালাম রাসূল নয়? এ গাধারা, কথা বলছে না যে ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল নয়, ঈসা আলাইহিস সালাম রাসূল নয়? তারপর রাসূল বলতে তুই কাকে বলছিস? ইয়া রাসূলুল্লাহ বলতে কাকে বলছিস? গুণীজনেরা, জ্ঞানীজনেরা। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বললে বলা হলো না, আমাদের কাছে শিখেলে বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামত হয়ে যাবে যখন এটা সিদ্ধিদিনে বলবে। তো যেটা বলছিলাম, মায়েরা, বোনেরা আর আপনারা সবাই বলুন দেখি একবার, শিরক করবো না? বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, শিরক করবো না, যা হয়ে যায় শিরক করবো না, আল্লাহ আমার সাথে থাকবেন। তো একটু আগাই, শিরক করতে গেলেও কি করে এলো একটু বলি। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ইউনাজ্জিলুল গায়স ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। কোরআনের এই আয়াত পাঠ করলে হাদিসে জিবরাইল পাঠ করতে হয়। আতা জিবরিল ফাকালা ইয়া মুহাম্মদ মাসসা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান মাসউলু আলামু মানিস সাইল ফাকালা জিবরাইল মান আমারাতুহা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুফাতাল উরাতাল ইয়াতাতাবালুনা ফিল বুনিয়ান ইয়াতাহারাজুনা কামা ইয়াতাহারাজুল হুমুর মাইলাতুন উমিলাত। গুণীজনেরা, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সবাই বলুন আল্লাহু আকবার। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া? এরা নিম্নচাপ বলতে পারছে না, তো কিয়ামত বলবে কি করে? বললে আগামী নিম্নচাপ গাঙ্গীয় উত্তর দিক থেকে আপনার পদ্মা থেকে আসছে, আপনার দিকে উত্তর চব্বিশ, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, মেদিনীপুর, বীরভূম বৃষ্টি হবে। এলো না, তখন বললে নিম্নচাপটা বাংলাদেশের দিকে ঘুরে পালিয়ে গিয়েছে। তোরা কি করছিলি বে? পুলিশ ডেকে তাকে ধরে আনতে পারলি না?